নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে পনির চিজ বল রেসিপি শেয়ার করব। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে ম্যাশড করে নিয়েছি, পনির কেটে নিয়েছি কিউব করে, একটু কর্ন নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দু তিন কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, জিরার ফ্লেভারটা ভালো আসবে। তাতে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব নুন দিয়ে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি পনিরগুলোকে দিয়ে দেব। একটু হলুদ, নুন হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দু চার কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, তার থেকে কিছুটা দিয়ে দিলাম, দু চারটে লঙ্কা কুচি, কর্ন, পনিরটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কর্নটাকে সেদ্ধ করে নিতে পারো। আমি কর্নটা এখানে কচি আছে তাই আমি একটু ভেজেই নিচ্ছি, এটাকে নরম হয়ে যাবে। দু চামচ টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে টস করে নেব। এমনি প্লেন পনির আর চিজ দিলে সেটা টেস্টটা অতটা ভালো আসবে না, তাই আমি এটাকে একটু এইভাবে করে নিয়েছি, ফ্লেভারটাও ভালো আসবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এটা আমার হয়ে গেছে, একদম পুরো তেল তেল হয়ে গেছে। তেলটা একটু বেশিই হয়েছে, তা আমি এটাকে তুলে নেব এবার। দেখো এরকম ভাবে করে নিয়েছি। ওই পনিরেরই একটু তেল ছিল, বললাম না তেলটা একটু বেশি হয়েছে, তাই তার মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভেজে নেব। কড়াইটা আর আমি ধুইনি, যেহেতু মশলাটা লেগে আছে। আলুর পুরটা এই কড়াইটার মধ্যেই আমি করে নেব। একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব মশলাটার সাথে। আলুটা এইভাবে করে নিলে খেতেও ভালো হবে, সেই জন্য আলুটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখানে একটু 1 চামচের মতো একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আঁট হওয়ার জন্য। আলুটা জল জল ভাবটা থাকবে না, একটু টাইট হবে। আমি এখানে খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। আলুটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে এবার একটু ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, কমিয়ে, গরম হোক ভালো। আর এইদিকে আমি আলুটাকে এরকম গোল করে গোল করে লেচির মতো করে নিয়েছি। আলুটাকে এইভাবে গোল করে নিয়েছি, করে নিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে এবার পনিরটাকে দিয়ে ওপর দিয়ে চিজটা দিয়ে দেব। এবার দেখো খুব সাবধানে এই কাজটা করতে হবে, আস্তে আস্তে ধরে। আমি যেহেতু একটু ময়দার পরিমাণটা কম দিয়েছি, তাই আলুটা আমার একটু নরম নরম আছে। তোমরা চাইলে পরিমাণটা বেশি দিতে পারো, তাহলে আলুটা আরও টাইট হবে। আমি ময়দাটা এখানে বেশি ব্যবহার করিনি, চালের গুঁড়োটা, সরি ভুল বললাম, চালের গুঁড়োটা পরিমাণে কম ব্যবহার করেছি। আর আগে আমি এখানে একটু ব্যাটার গুলিয়ে নিয়েছি, চালের গুঁড়ো আর ময়দা, আর এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে একটা একটা করে সব কটাকে রেডি করে নেব। দেখো আমি সব কটাকে এইভাবে গোল গোল করে রেডি করে নিয়েছি। ব্যাটারে একবার চুবিয়ে এটাকে বিস্কুটের গুঁড়ায় দিয়ে কোট করে নেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে, যেহেতু আলুটা আমার এখানে একটু নরম আছে, তার জন্য। বেশি লোকজন হলে তখন একটু চালের গুঁড়ো বা ময়দা এগুলো একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়।
আমি সেটা করিনি, এখানে ঘরোয়া ব্যাপার তো, তাই আমি একটু যেটা দিলে ভালো হবে কম দিলে সেটাই করেছি। তেলটা ভালো গরম হয়ে গেছে, আমি একে একে সব দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিচ্ছি। খেতে খুব দারুণ হয়েছিল, তোমরা এটাকে অবশ্যই ট্রাই করবে। বাচ্চাদের ভীষণ পছন্দের একটি জিনিস, ঘরে তৈরি করে ফ্রিজে রেখে দিলে হঠাৎ করে কেউ আসলে এটাকে ফ্রাই করে দেওয়া যায়। দেখো দেখো আমি সবগুলোকে ডিপ ফ্রাই করে তুলে নিয়েছি। একটু টমেটো সস পাশে দিয়ে দিয়েছি। প্রচন্ড গরম, আমি ভাঙতে পারছি না, আমি একটু চামচ দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো চিজটা কি সুন্দর গলেছে ভেতরে, খেতে খুব টেস্ট হয়েছিল। প্লিজ তোমরা এটাকে ট্রাই করো। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।